হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো কিভাবে এরকম ফেসবুক আইডি কার্ড তৈরি করবেন খুব ইজিলি আপনার ফোন দিয়েই। তো ভিউয়ার্স, এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম ফেসবুক আইডি কার্ড কীভাবে আপনারা তৈরি করবেন আজকের পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, দেন আগে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আমি দেখেন প্রথমে ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যে প্রোফাইলে গেলাম, তো আমার এই প্রোফাইলের জন্য আমি একটা আইডি কার্ড তৈরি করে দেখাবো, ঠিক ওরকম একটা আইডি কার্ড। তো দেখেন প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আপনারা চাইলে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতে পারেন, কারণ ক্রোম ব্রাউজারটি অনেক ভালো একটা ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসলো আপনার সামনে। সরাসরি চলে যাবেন আপনি সার্চ মেনুতে, এখানে লিখবেন ফেসবুক আইডি কার্ড। তো ফেসবুক আইডি কার্ড লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে 2 নাম্বার একটা দেখবেন যে ওয়েবসাইট আসবে। তো আপনারা এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। এই দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এক ক্লিকে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে 4 রকম আপনি আইডি কার্ডটি তৈরি করতে পারবেন। তো এখান থেকে আপনি এই 4টা রকমে আপনি তৈরি করতে পারবেন, অর্থাৎ 4টা স্টাইলে। তো আমার সবথেকে যেটা ভালো লাগছে লাস্টের এটা, তো এইভাবে আমি আপনাদেরকে করে দেখাবো। তো সিম্পলভাবে প্রথমে এখানে আছে নাম। তো আপনার নামটা দিয়ে দিতে হবে। তো আমার ওইখানে নামটা যেভাবে আছে আমি ঠিক সেভাবে এখানে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার প্রোফাইলে যেভাবে নাম আছে সেভাবে আমি নামটা দিয়ে দিলাম। এবার এখানে চাচ্ছে আপনার জেন্ডারটি। তো আপনি এখানে জেন্ডার দিয়ে দিলেন। এখানে মেল সিলেক্ট করা হয়েছে, মেল থাকলে মেল, ফিমেল থাকলে ফিমেল। এবার বার্থডে ডেট। তো বার্থডে ডেটের এখানে আপনি আপনাদের বার্থডে ডেটটা দিয়ে দিবেন সিম্পলভাবে। তো আমি এখানে আমার বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি। তো দেখেন আন্দাজে যে কোনো একটা দিলেই হলো, কোনো সমস্যা নেই। আপনারা যে কোনো একটা দিলেই এখানে হয়ে যাবে। তো সিম্পলভাবে এটা এই জায়গায় এইভাবে আপনারা এটা পূরণ করে নেবেন। তারপর ওকেতে ক্লিক করে এবার লোকেশন, আপনার লোকেশনটা এখানে দিতে হবে। তো আপনার বাসা কোথায় সেটা আর কি। তো আমার সিটি যেহেতু মাগুরা, তো আমি এখানে মাগুরা দিলাম, সাথে বাংলাদেশটা দিয়ে দিই। তো দেখেন বাংলাদেশটা লিখে দিলাম। তো শেষ এখন এখানে লেখা রয়েছে এফবি প্রোফাইল লিঙ্ক। তো এটা কই পাবেন? এটা পাওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনারা ফেসবুক অ্যাপসে। তো আমি ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম। আপনার প্রোফাইল আইকন ওপেন করা আছে, দেখেন প্রোফাইলে এসে এই 3 ডট আইকনে চলে যাবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর নিচের দিকে লেখা থাকবে যে কপি নামে একটা অপশন। তো কপিতে ক্লিক করে দিলেন। এবার আপনি আবার সেইখানে আগের জায়গায় চলে গেলেন। এখানে এসে ঠিক আপনার যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিলেন। তো পেস্ট করে দিলে কাজ শেষ। এবার তারপর লেখা আছে যে ইমেজ, তার পাশে লেখা আছে ম্যাক্স 800 কিলোবাইট, অর্থাৎ আপনার ইমেজটার সাইজ হবে 800 কিলোবাইট, এর বেশি হলে কিন্তু এখানে নিবে না। তো আপনি 800 কিলোবাইট কীভাবে বানাবেন? তো সেক্ষেত্রে চলে যাবেন আমি আপনার ফেসবুকে। আপনি যদি ফেসবুক থেকে আপনার ফটোটি ডাউনলোড করেন, এখান থেকে আপনি যে কোনো ফটোটি দিতে পারেন, আপনার যে প্রোফাইলটাই দিতে হবে তা নয়। তো আপনি আপনার যে কোনো একটা বেস্ট ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন, আর সেটাই আপনি ওইখানে দিবেন। আর এখান থেকে ডাউনলোড করলে অনেক এমবি কমে যায়। তো এমবি কম হওয়ার কারণে অনেক ভালো হয়। তো আপনি মনে করেন যে সাপোজ আমি এই ফটোটি এখান থেকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার প্রোফাইলে আপনারা এখানে তো আমার অন্য ছবি রয়েছে, আপনাদের প্রোফাইলে নিশ্চয়ই আপনাদের ছবি থাকবে। তো দেখেন আমি এটা কপি করে নিলাম, যে কোনো একটা ছবি নিলে হলো সেভ টু ফোন। তো আমার ফোনে চলে গেল ফটোটি। তো সেভ হয়ে যাওয়ার পরে সিম্পলভাবে আমি এখানে ফিরে আসলাম। তো ভিউয়ার্স, এখানে ফিরে আসার পর এখানে চুজ ফাইল নামে একটা অপশন আছে। তো আপনারা এইখানে ক্লিক করে দিলেন। এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাদের এখানে নিয়ে চলে আসবে। তো আপনারা এখান থেকে সিম্পলভাবে আপনাদের এখান থেকে চলে যেতে হবে ব্রাউজে। ক্লিক করলাম আমি। তো ব্রাউজে এসে এখান থেকে আপনাদের ফোনের থেকে ফটোটি নিয়ে নিতে হবে। তো আপনার ফোনে কেবলমাত্র যেই ফটোটি ডাউনলোড করলেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেখার পর দেখেন যে এফবি থেকে ডাউনলোড করছি যে সেটা চলে এসছে, তার মানে ফটোটি এখানে আসছে। ফটোটি আসার পর এখানে সিম্পলভাবে আপনি নিচে সাবমিট লেখা আছে, সাবমিটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখেন যে খুবই সুন্দরভাবে এখানে আপনার আইডি কার্ডটি চলে আসলো। এখানে যে দেখতে পারতেছেন আপনার প্রোফাইল পিকচার যেটা দিলেন, আইডি নাম্বারটা চলে আসলো, মানে যে লিঙ্কটা কপি করছিলেন আপনার ইউআইডিটা, তারপর নাম চলে আসলো। এবার জেন্ডার, লোকেশনটা আসলো। এবার আপনার জন্ম তারিখটা, এবার মার্ক জুকারবার্গের একটা সিগনেচার চলে আসলো। তো দেখেন এটা কবে থেকে কবে এক্সপায়ার, এখানে একটা কিউআর কোড দিয়ে দিছে।
তো এইভাবে খুব ইজিলি আপনি এটা বানিয়ে নিলেন। এরপর এটা সেভ করার জন্য সিম্পলভাবে ডাউনলোডে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখবেন যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। এখন এখান থেকে আমি ওপেনও করতে পারি। তো এইভাবে ভিউয়ার্স খুব ইজিলি আপনি চাইলে আপনার ফেসবুকের আইডি কার্ডটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।